হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই যে আনারসটা দেখলে, এই আনারসের ভক্ত কিন্তু আমার ঘরে কেউই না। তাই এই আনারস যে ফল, এটাকে খুব একটা আনা আমার ঘরে হয়ও না। বাবু এসেছিল, বাবু হাতে করেই আনারসটা নিয়ে এসেছে। আর বছরের ফল, তাই ঠাকুরকে একটু না দিয়ে আমরা খাই না। ঠাকুরকে একটু দিয়ে বাদবাকিটা রান্নাঘরে নিয়ে এসেছি চাটনি বানাবো বলে। প্রথমে আনারসটা ভালো করে ছুলে নিয়ে সেটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানেই না একটা ভুল করেছি, এটা মিহি করে না কুচিয়ে যদি গ্রেটারে একটু গ্রেট করে নিতাম সব থেকে ভালো হতো। যাকগে, কিছু করার নেই, এভাবেই করতে হবে এখন। এবার ওই আনারসটা একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আনারসটা দেখো পুরো জল শুকিয়ে গেছে, মোটামুটি ভালো সেদ্ধও হয়ে গেছে। এবার দেবো এর মধ্যে কয়েকটা কিশমিশ, আর কাজু থাকলেও ভালো হতো, নেহি আর দিইনি। আনারসে যতটা চিনির প্রয়োজন হবে ঠিক ততটা চিনি একটুখানি কিন্তু শিরা বানিয়ে নিয়েছি জল দিয়ে। এবার ওই চিনির রসটা দিয়ে দিলাম ওই আনারসের মধ্যে, দিয়ে এটাকে ধিমে আছে বেশ অনেকক্ষণ, মানে 7 থেকে 8 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করেছি শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে, একটু হালকা ঝাল ভাবের জন্য। আর আনারসের চাটনির মধ্যে যেটা না দিলে একদমই চলে না, সেটা হলো পাতিলেবু। পাতিলেবুর রস ছাড়া আনারসের চাটনি কিন্তু একদমই সম্পূর্ণ না। নামানোর আগে অবশ্যই একটুখানি পাতিলেবুর রস এর মধ্যে অ্যাড করবে, দেখবে খেতে অসাধারণ হয়। আনারসের চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আমি পার্টিকুলার আনারসের গন্ধটা পছন্দ করি না, মেয়েও ভালো খায়নি তার জন্য। মেয়ের বাবা কিন্তু বেশ ভালো খেয়েছে, 2 দিন ধরে চেটে পুটে আনারসের চাটনিটাকে খেয়েছে, জানো না।